এই ইতিহাস বিরল যে তার সংগঠনের অভ্যন্তরীণ নেতাকর্মীদের ভোটাভুটির মধ্য দিয়ে তারা তাদের প্রার্থী নির্ধারিত করেছে। আমরা আনাসের খবর জিয়ারত করেছি, আমরা ওখানে গিয়ে অনুভব করেছি এই রাষ্ট্রের জন্য তন্নির যে ত্যাগ তিতিক্ষা সেটাকে শ্রদ্ধা রেখে তন্নির যে পদ সেই পদে কিন্তু আমরা আমাদের প্রার্থী ঘোষণা করিনি। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 9 সেপ্টেম্বর। তারই ফলশ্রুতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গতকালকে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং সেন্ট্রাল ছাত্রদলের আমাদের অভ্যন্তরীণ ভোটাভুটির মধ্য দিয়ে আমরা আমাদের প্যানেল নির্বাচিত করেছি এবং সেই প্যানেলই গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে ঘোষণা হয়েছে। সেখানে ইতিমধ্যেই আমার সেই প্যানেলের মনোনীত জেনারেল সেক্রেটারি আপনাদের সামনে কারা কারা উপস্থিত আছে সেগুলো আপনাদেরকে বলেছেন। প্রিয় বন্ধুগণ, গতকাল আমরা যে সূচনা করেছি, আমরা আমাদের যে সূচনা করেছি বাংলাদেশের ইতিহাসে কোনো ছাত্র সংসদ নির্বাচনে এই ইতিহাস বিরল যে তার সংগঠনের অভ্যন্তরীণ নেতাকর্মীদের ভোটাভুটির মধ্য দিয়ে তারা তাদের প্রার্থী নির্ধারিত করেছে। মানে আপনি কি গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচনে যাওয়ার আগে আপনার অভ্যন্তরীণ ভোটাভুটির মধ্য দিয়ে সেই প্রার্থীগুলোকে নির্বাচিত করা হয়েছে, সেটা বাংলাদেশের ইতিহাসে নিঃসন্দেহে বিরল। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই যে প্রথম এভাবে ভোটাভুটির মধ্য দিয়ে গণতান্ত্রিক নির্বাচনে একটা সংগঠন তাদের প্রার্থী নির্বাচিত করেছে, আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটাকে হৃদয় থেকে স্বাগত জানাবে এবং সেই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে আমাদের পাশে থেকে উৎসাহ দেবে এবং সবসময় আমাদের পাশে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সে উৎসাহ দিয়েছে বলেই আমার সংগঠন এত বড় সিদ্ধান্ত নিতে পেরেছে। প্রিয় বন্ধুগণ, আমাদের এই প্যানেলে আমরা যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক প্যানেল করার চেষ্টা করেছি। আমাদের এই প্যানেলে ক্রীড়াবিদ থেকে শুরু করে তারপর আদিবাসী যারা আছেন তাদের আদিবাসী যারা এসেছেন আবার তাদেরকে এমন না যে আমরা কোটায় এখানে নিয়ে আসছি। আমাদের যে চিমচিমা চাকমা যিনি আছেন আপনারা দেখেছেন ইতিমধ্যে কত সুন্দর সে ফুটবল খেলে, সুতরাং যোগ্যতার ভিত্তিতে এখানে এসেছে। তারপর হচ্ছে যে আপনার সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তারপর হচ্ছে যে বিশেষ করে হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন যারা আছেন, সামগ্রিকভাবে গুণদের ব্যাপারে আমরা প্রায়োরিটি দিয়েছি। তারপর হচ্ছে যে আরও যে ব্যাপারগুলো মানে একটা প্যানেলকে ইনক্লুসিভ করার জন্য যত গুণাবলী সম্পন্ন প্রয়োজন সেই গুণাবলী সম্পন্ন ব্যক্তিদেরকে নিয়ে আমরা সেই প্যানেল নির্ধারিত করেছি। এবং আরেকটা জিনিস আপনারা অবাক হবেন, অন্যান্য যে প্যানেলগুলো আপনারা দেখেছেন সেই প্যানেলগুলোতে তাদের সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি কিন্তু ভিপিজিএস এজিএসে এসেছেন। আমাদের জায়গা থেকে আমাদের যারা সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছেন তারা কিন্তু ইচ্ছা করলেই ভিপিজিএস এজিএস হতে পারতেন, কিন্তু তারা বর্তমান পরিবেশ পরিস্থিতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী তারা তাদের জায়গা ছেড়ে দিয়ে তাদের নিজেদের মধ্যে একটি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে তারা তাদের জুনিয়রদেরকে সামনে এনেছেন এবং শিক্ষার্থীদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য সেই সুযোগ তারা করে দিয়েছেন, যার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলটা অন্যান্য সকল সংগঠনের প্যানেল থেকে সম্পূর্ণ আলাদা। তারপর আমরা গতকালকে যখন আমাদের ঘোষণা হওয়ার পর আমরা আমাদের মনোনয়নপত্র জমা দিয়েছি, জমা দেওয়ার পরে আসলে আমাদের বেড়ে ওঠাটা খুব ফর্মালভাবে না, নর্মালভাবেই যদি বলি, একদম যেভাবে আমরা কথা বলি যে আমাদের বেড়ে ওঠাটা কিন্তু আসলে জুলাই কেন্দ্রিক, আমাদের ফ্রন্টে আসাটা আমাদের জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্রিক। তো জুলাই গণঅভ্যুত্থানে আমরা চোখের সামনে অসংখ্য রক্ত দেখেছি। এখনও যে আমি আপনাদের সামনে এই সংবাদ সম্মেলনে বসে আছি, আসলে এখনও আমার মনে হচ্ছে হয়তো আমি কোনো কবরে ঘুমাচ্ছি। আমি যখন গতকালকে আনাসের কবর জিয়ারত করতে গিয়েছি, সে আনাস কিন্তু 5 আগস্ট সকালে আমি যখন ডাক দিয়েছিলাম প্লিজ কেউ কাউকে ছেড়ে দেন নাই, ছোট্ট আনাস কোনো স্বার্থহীনভাবে এই রাষ্ট্রের জন্য কিন্তু জীবনটা বিলিয়ে দিয়ে গেছিল। আজকে আমি আপনাদের সামনে বসে আছি, সেই আনাসদের রক্ত, শাহাদিকদের রক্ত, এই জুনায়েদদের রক্ত, এই যে হচ্ছে যে ওয়াসিমদের রক্ত, আবু সাইদদের রক্ত, মীর মুগ্ধের রক্ত, হাজারো হাজারো শহীদদের রক্তের বিনিময়ে কিন্তু আপনাদের সামনে এখন বসে আছি।
সুতরাং এই শহীদদেরকে ধারণ করে অরুণ করে কিন্তু আজকে আমরা আপনাদের সামনে কথা বলছি, যার ফলশ্রুতিতে গতকালকে যখন আমাদের প্যানেল ঘোষণা হয়েছে আমরা মনে করেছি যে যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই জায়গাতে এসেছি তাদেরকে স্মরণ করাটা আমার প্রয়োজন। আমরা আনাসের খবর জিয়ারত করেছি, আমরা ওখানে গিয়ে অনুভব করেছি, সেখানে আমরা শহীদদেরকে স্মরণ করার চেষ্টা করেছি। তারপরে দেখেন আমাদের প্যানেলে আরেকটা জিনিস আপনারা দেখতে পারবেন যে আমাদের হচ্ছে যে ভিসি চত্বরে 15 জুলাই ছাত্রলীগের সন্ত্রাসীদের কর্তৃক যে বর্বর হামলা হয়েছিল, সেই হামলাতে কিন্তু আমিও সেদিন ভিসি চত্বরে মারাত্মক ইনজুর্ড হয়েছিলাম। আমার সাথে মায়েদ আছে, মায়েদও সেদিন ইনজুর্ড হয়েছিল। তো সেদিন কিন্তু একটা ঘটনা আমাদেরকে অত্যন্ত কাঁদিয়েছে, গোটা বিশ্বকে কাঁদিয়েছে, যে আমাদের ছোট বোন তন্নির ঘটনাটা। তন্নিকে যখন রক্তাক্ত অবস্থায়, তন্নি যখন লাঠি হাতে দাঁড়িয়ে মানে কুজো অবস্থায় দাঁড়িয়েছিল, তার মুখ দিয়ে যখন রক্ত পড়ছিল, গোটা বাংলাদেশ তন্নির এই রক্তে গোটা বিশ্ব কিন্তু হচ্ছে যে একটা হচ্ছে যে প্রতিবাদী কণ্ঠ জারি করেছিলেন। যার ফলশ্রুতিতে এই তন্নির যে এই ত্যাগ, এই রাষ্ট্রের জন্য তন্নির যে ত্যাগ তিতিক্ষা, সেটাকে শ্রদ্ধা রেখে তন্নির যে পদ, সেই পদে কিন্তু আমরা আমাদের প্রার্থী ঘোষণা করিনি। আমরা তার যে হচ্ছে যে ত্যাগ, এই ত্যাগকে আমরা শ্রদ্ধা জানিয়ে তাকে আমরা সমর্থন জানিয়েছি, যেটা হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে করেছি আর কি। জি, এবার যে হচ্ছে যে আমাদের যে প্যানেল, এই প্যানেলের গণ-অভ্যুত্থানের ওপর আমাদের যথেষ্ট ঋণ আছে। আজকে আমরা এখানে নাও বসতে পারতাম, আমরাও আজকে শহীদের লিস্টে থাকতে পারতাম, নিঃসন্দেহে পারতাম, কিন্তু আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন, সৃষ্টিকর্তা আমাদের বাঁচিয়ে রেখেছেন। হয়তোবা কোনো দায়িত্ব আমাদের কাছে আছে, জন্যই আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এটা আমরা বিশ্বাস করি। তো এই 24-এর যে চেতনা, 24-এর চেতনা অপশাসন, স্বৈরশাসন এবং মানুষের মুখ চেপে ধরার বিরুদ্ধে এক দীর্ঘ আপসহীন সংগ্রাম। এই সংগ্রামটা কিন্তু কেউ এককভাবে করেনি, এই সংগ্রামটা সামগ্রিক শক্তিগুলো মিলে করেছে। তো এই সংগ্রামের চেতনাটাকে তখনই অক্ষুণ্ণ রাখা যাবে যখন এই সংগ্রামের সামগ্রিক শক্তিগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, স্নেহ, সহানুভূতি, সহমর্মিতাগুলো যখন বিরাজমান থাকবে, তখনই কিন্তু এই চেতনাকে অক্ষুণ্ণ রাখা যাবে। ইতিমধ্যে সেই চেতনাকে কিন্তু অনেকটাই ভুলুণ্ঠিত করা হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদল যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আজকে আমরা এই জায়গাতে এসেছি, আপনারা বিশ্বাস রাখতে পারেন এর মধ্য দিয়ে শ্রদ্ধা, স্নেহ, রাজনৈতিক যে সহাবস্থান, যে সহমর্মিতা, পারস্পরিক শ্রদ্ধা স্নেহের যে হচ্ছে যে টার্মগুলো, এগুলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে প্যানেল আপনাদেরকে দেখছেন, আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব।